প্রতিটা পূরণ হয় না প্রবঞ্জন মজুমদার। কি তুমি তুমি এখানে? ও আচ্ছা, মানে আমি এখন আসি। তুই কি করলি মা? সাগরের মতো একটা হীরের টুকরো ছেলেকে ওই দূরে সরিয়ে দিয়ে এই প্রবঞ্জন মজুমদারের মতো একটা শুয়ারকে। প্রবঞ্জন ও একটা বর্ণচোরা শয়তান, ওকে আমি ভালোভাবেই চিনি। প্রবঞ্জন আমাকে ভালোবাসে বাবা। নেভার, ইম্পসিবল। তার হীন চরিত্রের পরিচয় অনেক আগে পেয়েছি। কিন্তু আমার মা যে বলেছে। মা? ওই মা নামধারী ডাইনির কথা শুনে জীবনে তুই অনেক মস্ত বড় ভুল করেছিস রে। ওই ও কাউকে ভালো থাকতে দেবে না, ওই রাক্ষসী কাউকে সে শান্তিতে থাকতে দেবে না, সবারই সর্বনাশ করবে। স্বামীকে করেছে উন্মাদ, আর মেয়েকে দেবে বলি। বাবা তুমি আমাকে না মা, আমি তোকে ভেস্তে যেতে দেবো না মা। যে আমার একমাত্র মেয়ের কপাল ভেঙে দিতে চায় তারই চলার পথে আমি মুঠো মুঠো কাঁটা ছড়িয়ে দেব। কিন্তু সাগর পারলাম না, আমি পারলাম না। অনেক চেষ্টা করেও ওকে আমি ফেরাতে পারলাম না। আমি তাকে আমার বাড়িতে এনে রাখতে চেয়েছিলাম, কিন্তু পরের ঘরে থাকতে সে কিছুতেই রাজি হলো না মা। তাই তো সে আমার পায়ের ধুলো মাথায় নিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। বাবা বাবা বাবার কর্তব্যটাই আমি করতে চেয়েছিলাম রে মা, কিন্তু সাগর সে সুযোগটা আমাকে দিল না। সেজন্যই আমি আমার নিজের বিবেকের কাছে মর্মাহত, লজ্জিত। আসি মা, সাবধানে থাকি, আর ওই রাক্ষসী মাকে এড়িয়ে চলার চেষ্টা করি। ভালো থাকিস মা, ভালো থাকিস, ভালো থাকিস। ভালো থাকিস। বাবার কথাগুলো কি সত্যি? আমার মা আমার সর্বনাশ চায়, প্রভঞ্জন শয়তান। আমি 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 না না, তুমি চুপ করো, তুমি চুপ করো সাগর, তুমি চুপ করো, তুমি চুপ করো। আমি দোষী, আমি দোষী, আমি ভুল করেছি, আমি মহা ভুল করেছি, আমি মহা ভুল করেছি, আমি ভুল করেছি। কোথায় যাব, কি করব? আজ 20-22 দিন ধরে খাওয়া ঘুম বিসর্জন দিয়ে তন্ন তন্ন করে কাকুয়ার কল্লোলকে খুঁজছি, কিন্তু কোথাও তাদের সন্ধান পেলাম না। তবে কি আমি ওদের সন্ধান পাবো না? না, তাদের সঙ্গে আবার দেখা করতেই হবে।
তাদের ক্ষমা না পেলে আমি যে মরেও শান্তি পাবো না। সৈকত কে? দাদা, দাদা, সৈকত! আজ তোর কি অবস্থা দাদা? তোমাকে তোমাকে দেখেও তো একটা পাগল ছাড়া কিছুই মনে হচ্ছে না। পরলোকের জামাইয়ের কি অবস্থা? এটা তো আর কথা নয় দাদা। পরলোকের জামাই মরে গেছে, আজ যে পথে এসে দাঁড়িয়েছে সে গরিবের ছেলে সাগর। দাদা, আমি বাবার ছোট ভাইকে অবহেলা করেছিলাম, তাদেরকে আমি লাথি মেরেছিলাম। আজ আমি তাদের মর্মে উপলব্ধি করছি দাদা। এদেরকে আমি লাথি মেরে আজ আমার কি অবস্থা দাদা। বল কি হয়েছে? বলবো দাদা, আমি বলবো। আজ লজ্জাময় আমি সব বলে এই পাপের পরিণতির কথা আমি সবাইকে বলবো। তোর সঙ্গে মিশে নোংরা পল্লীতে কণিকার সঙ্গে আমি রাত কাটাতাম, রাত ভোর জুয়া খেলতাম, মদ খেতাম। তারই বলে কৃষ্টি কালচার ছাড়াও এক চূর্ণ বেঁধে আমার শরীরে বাসা বেঁধেছে দাদা। ডাক্তার বলেছে আমাকে বাঁচাতে হলে অনেক টাকা দরকার দাদা। ভাবিস না টাকার জোগাড় আমি করবো দাদা। সৈকত দাদা, তুই ভেঙে পড়িস দাদা। কাকু আর করলো আমি ওদের সঙ্গে দেখা করে ক্ষমা চাইতে এসেছি দাদা। ওদের ঠিকানা তুই জানি দাদা, আমি জানি। তুমি এসো সবার সঙ্গে। চল সৈকত, চলো চল। পাপি, শিগগির চল বাবা। কন্ট্রাক্টর বাবু আস্তে হাঁটা দেখতে পেলে তোমার খুব কষ্ট হচ্ছে বাপি, সারা গায়ে তোমার জ্বর। তোর কষ্টটাও তো কম হচ্ছে না বাবা। এইটুকু ছেলের পক্ষে রোজ দুবেলা ঈদ হওয়া কি সহজ কথা? যা হয়েছে তাই হিসাব করে নিয়ে স্টেশনে চলো বাপি। আজ আর তুমি পারবে না বাপি। পারতেই হবে, নইলে চাল ডাল ঔষধপত্রের দাম আসবে কোত্থেকে? চল চল কল্লোল। বাপি, কাকু
বাবা 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 তোমার সাগরকে পরলোক আর স্বপ্ন পূরণ হইল কাকু। ওরা আমাকে যত লাথি পেরে কুকুরের মতো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে কাকু। তাই তো আজ দুঃখের সমান ভাগিদার হতে আজ আমি তোমাদের পাশে এসে দাঁড়িয়েছি। বাবা বাবা তুমি 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 আমাকে ক্ষমা করো বাবা। বাবা না, আমার আমার অপরাধে ভাই, আমার আমার পাপের প্রতিফল আজ আমি পেয়েছি। আজ আমার শরীরে ভেবো না কাকু, আমি সৈকতের দাদা। আমার জীবনের বিনিময়ে হলেও ভাইদের আমি বাঁচাবো কাকু। দাদা কাকু তোমরা কোথায় থাকো কাকু? সৈকতকে নিয়ে তোমরা ওখানে যাও, আমি বয়ে পয়সা নিয়ে যাচ্ছি। আজ থেকে আমি গ্রহণ করলাম তোমাদের সমস্ত দায়িত্বের বোঝা, সমস্ত দায়িত্বের বোঝা, সমস্ত দায়িত্বের বাবা কেঁদো না বাবা। চলো বাবা, চলো চলো। কি হলো শিবরাম? ড্রাইভারকে গাড়ি থামাতে বলে গাড়ি থেকে নেমে এলে কেন? কিছু আমার ভালো লাগছে না প্রপঞ্চ। কি বলো শিবরা? চলো না বাড়ি ফিরে যাই, আজ আমি সার্কাস দেখবো না। তা বললে কি হয়? এত দূর পথ এগিয়ে এসে বাড়ি ফিরে যাওয়া কি ঠিক হবে? তুমি আগে আমাকে না বললে তো পারতে। না বললে তুমি কি শুনতে? যা জেদ তোমার। আরে ছাড়ো তো এসব কথা, চলো। আমি বলছি তো আজ আমি যাব না। আমার যেতে চলো না, ইচ্ছে আরে করছে না। চলো। তুমি বিশ্বাস করো আমি যাব না। আরে চলো না ডার্লিং। বলছি তো চলো না বাড়ি ফিরে যাই। যাব না। চলো। না না আমি যাব না। আজকে একটু সার্কাস দেখে আসি রে, চলো। আমি যাব না। একটু রাস্তা দেবেন বাবুরা, মাথায় আমার অনেক ইট। তোমরা কেন শিবরা? আরে ভালো করেছে দেখো। দাদা আমি পারবো না। কি পরিণতি দেখো। তোমাদের গোড়ার ছবি
তোমরা দু চোখ ভরে দেখে যাও। তুমি আমার চোখ দুটো উপরে নাও সাগর, আমাকে গলা টিপে তুমি মেরে ফেলো। আমার যে আর বাঁচার কোনো সাথ নেই, আমার যে আর বাঁচার সাথ নেই। আরে থামো তো, একটা স্টেজ বেগানের জন্য এত দরদ দেখাতে হবে না। চলে এসো, চলে এসো, চলো না বাবা। সাগর, সাগর, আমি যাবো না। চলে এসো। সাগর, আরে আরে শোনো না লক্ষ্মী, তোমার সাগর মরে গেছে, সাগর নেই। চলে এসো, চলে এসো। রাইট, ইউ আর প্রভঞ্জন। সাগর মরে গেছে, সাগর শুকিয়ে গেছে, কিন্তু আমার চোখ থেকে জল ঝরছে কেন? নন্দন সাগর, তুমি না মরে গেছো? মরা মানুষ কি কাঁদে? মরা মানুষের বুকে কি আঘাত লাগে? নো, নো, নেভার। এই শালা হারামের বাচ্চা, দাঁড়িয়ে কি করছিস? পয়সাটা বাপ কেলে পেয়েছিস না? না কন্ডাক্টর বাবু, আমি যাচ্ছি। না না না, আমি ডাক্তারের কাছে যাব না, ডাক্তার আমার মেরে ফেলবে। কথা শোনো লক্ষ্মীজি, অবুঝ হয় না, ডাক্তার বাবুর কাছে চলো না, তিনি অনেকক্ষণ ধরে এসে বসে আছেন। তাকে পেলে যেতে বলো, শয়তানটা সুস পুরে পুরে আমার সারা গা ব্যথা করে দিয়েছে। ইনজেকশন না দিলে চলবে কেন? ডাক্তার বাবু বলেছেন খুব অল্প দিনের মধ্যেই তুমি সেরে উঠবে। চলো না লক্ষ্মীজি। আচ্ছা, কেন তোমরা আমায় জ্বালাতন করছো? আমি তো বলছি আমার তো কিচ্ছু হয়নি। কেন তোমরা আমাকে ঘরের মধ্যে আটকে রেখেছো? তোমরা আমাকে বাইরে যেতে দিচ্ছ না। শোনো, সময় হলেই বাইরে যেতে পারবে। তোমাদেরও সময় হবে না, আর আমারও বাইরে যাওয়া হবে না। আরে আরে, ওই 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 দেখো গাছের ডালে না একটা বউ। এখানে আবার গাছ কোথায় পেলে? দূর, তোমরা সবাই অন্ধ, কিছুই দেখতে পাও না। জানো, ওটা না আমার বউ। কেউ, এই বউ, তোর কেউ কোথাও নেই। একদিন এমন মার দিল, পুরুত করে উড়িয়ে গেল। দেখো দেখো, গাছের ডালে বসে বউটা কেমন কাঁদছে। ওহ, কি যে করি ওকে নিয়ে। আরে আরে বউ, কাঁদছিস কেন রে? ব্যথা পেয়েছিস? আয় বউ, আর কখনো আমি তোকে মারবো না। এই শোনো, একটু ভালো করে চেয়ে দেখো তো, আমি তোমার বউ কিনা। তুমি আমার বউ হবে কেন? আমার বউ সুন্দরী, টানা টানা চোখ, ঘন কালো চুল, আলতারাঙ্গা দুটি পা। আর আমি? তুমি তো আমার শত্রু, আমাকে তুমি মেরে ফেলতে চেয়েছিল। আমার বউ আছে ওই গাছের ডালে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন তুমি চলো দিকে নি। চুপ, আমার বউ উড়ে পালাবে, পাতা করে মরল আর ফিরে আসবে না। ওহ, জ্বালিয়ে মারলে। আতা গাছের তোতা পাখি, ডালিম গাছের বউ, এত ডাকি তবু কথা কও না কেন বউ? জীবন যত দিন থাকবে আমার, এ বুকে তোমাকে রাখবো। জীবন যত
তোমাকে রাখবো মরণ এলেও আসবো ফিরে মরণ এলেও আসবো ফিরে তোমার হয়ে থাকবো এ বুকে তোমাকে রাখবো জীবন যতদিন থাকবে আমার এ বুকে তোমাকে রাখবো দু চোখে চোখ রেখে শুধু যে থাকবো অন্তরে অন্তরে কত কথা কইব দু চোখে চোখ রেখে শুধু যে রইব অন্তরে অন্তরে কত কথা কইব হৃদয় ভরা যত আশা নিয়ে হৃদয় ভরা যত আশা নিয়ে তোমার কাছে ছুটে আসবো এ বুকে তোমাকে রাখবো জীবন যতদিন থাকবে আমার এ বুকে তোমাকে রাখবো ওহ ভগবান আমি যে আর পারছি না ভগবান অসুস্থ হতে আর কতদিন সময় লাগবে আমি যে আর সামলাতে পারছি না আমি যে আর সামলাতে পারছি না পারতেই তোমাকে হবে মা শয়তানের কবল থেকে আমি ওকে উদ্ধার করে এনেছি আমার সমস্ত ব্যাংক ব্যালেন্স দিয়ে আমি ওর প্রতিদিন চিকিৎসা করে যাচ্ছি এখন হাল ছেড়ে দিলে কি করে চলবে মা না পিসে মশাই হাল আমি ছাড়বো না যে ব্রত আমি গ্রহণ করেছি প্রয়োজন হলে আমি আমার জীবন দিয়ে হলেও সে ব্রত আমি সম্পূর্ণ করবই করব দরজাটা তুমি বন্ধ করে দিয়ে আসো মা কিন্তু পালিয়ে টালিয়ে গেলে না না পিসে মশাই না আমার দেহে প্রাণ থাকতে ওকে আমি কিছুতেই পালিয়ে যেতে দেব না কিছুতেই না কিছুতেই না আমি আমার সর্বস্ব দিয়ে হলেও আমি শান্তনুকে আমি সুস্থ করে তুলবো গিরিশ কে ও অরিন্দম দা তুমি হঠাৎ এই গরিবের বাড়িতে শান্তনু নাকি তোমার বাড়িতে রয়েছে শুধু শান্তনু নয় ওর বউ এখানে আছে হ্যালো তোমার বাড়ির গানের মাস্টার প্রবঞ্জন শান্তনুকে হাতে পায়ে বেঁধে ওই নদীতে ফেলে দিতে চেয়েছিল গিরিশ আমি তার সঙ্গে কোন রকম লড়াই করে তাকে উদ্ধার করে আমি আমার বাড়িতে নিয়ে এসেছি আমি তাদেরকে বাড়ি নিয়ে যেতে চাই গিরিশ এখানে তো তার কোনো অসুবিধা হচ্ছে না আমি আমি স্পেশালিস্ট দিয়ে তার চিকিৎসা করাচ্ছি সুস্থ হয়ে উঠলেই আমি নিজে তাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো তাহলে কিছু টাকা আমার বিয়েতে যে তুমি যে যৌতুক দিয়েছিলে আমি এখন তার শোধ দিচ্ছি গিরিশ দয়া করে তুমি এখন আসতে পারো যদি অনুমতি দাও শান্তর সঙ্গে আমি একটু দেখা করে যেতাম বেশ ভেতরে যাও দেখা হবে তোমাকে ধন্যবাদ জানাবার মতো ভাষা আমার নেই তবু তোমার তুলনা হয় না তুমি অতুলনীয় তুমি অসামান্য যাও অরিন্দম বোস তোমার পরিচয়ে আমি খুনি আমি অমানুষ আমি শয়তান
কি হয়েছে বোন? তুই এমন পাগলিনীর মতো ছুটে আমার বাড়িতে এলি কেন? খবরটা দিতে এলাম দাদা। কিসের খবর? শয়তান প্রবঞ্জন গায়ের জন্য আমার বই ঢব্বের সুচিতাকে কুলুচিত করে দিয়েছে। ভগবান! আমার রক্তে মিশিয়ে দিয়েছে তীব্র বিষের জ্বালা। ও ভগবান! ভগবান আমার বুক ফাটা কান্না শুনতে পায়নি দাদা, বিজয়া। তাই আমি চোখের জল মুছে পাষাণে বুক বেঁধে হাতে তুলে নিয়েছি এই বিষ মাখা ছুরি। ছুরি? আমূল বসিয়ে দেব ওই শয়তানের বুকে। বিজয়া! বিজয় আদর্শ নারী হয়ে বাঁচতে চেয়েছিল দাদা, কিন্তু যে শয়তান আমার সাধনাকে ব্যর্থ করে দিয়েছে, তাকে আমাকে যে বিশ্বদার নাগিনীতে সাজিয়েছে, তাকে খবর না মেরে এই বিজয়া ক্ষান্ত হবে না, ক্ষান্ত হবে না। শয়তান প্রবঞ্জন! তোমাকে জ্যান্ত মাটিতে পুঁতে গুপ্ত দিয়ে তোমাকে ধ্বংসন করালেও এর উপযুক্ত শাস্তি তোমার হবে না। প্রস্তুত হও প্রবঞ্জন! বিজয়ার মতো আমিও ছুটে আসছি তোমার কাছে। শাস্তি তোমাকে পেতে হবে প্রবঞ্জন! থেকে রক্ত পড়ছে, বরং তবু আমি কাজে যাওয়া বন্ধ করবো না। আর কদিন পরে তো দুর্গা পূজায় কাজ বন্ধ থাকবে। কাকু আর সৈকত করলে নতুন জামা কাপড় এনে দিতে না পারলে নতুন কাপড় চোপড়ের কোনো প্রয়োজন নেই দাদা। পুজোর আনন্দ আমাদের জন্য নয়। আর আমি তোমাকে এই বইতে দিতে দেব না দাদা। দিনে দিনে তুমি শুকিয়ে যাচ্ছ দাদা। আমার মন বলছে তোমার কিছু হয়েছে দাদা। একটু হয় রে মা, কাজ কামাই করা চলবে না। এমনিতেই তো পুজোয় কদিন বন্ধ থাকবে কাজ। দাদা, আমি তোমাকে একটা কথা বলতে চাই দাদা। আজ থেকে তোমার সঙ্গে আমিও কাজে যাবো দাদা। দূর পাগল, তাকে হয়নি, সবে মাত্র রূপ থেকে উঠেছিস দাদা। এখনই খাটাখাটি চলবে কেন? তার চাবে দাদা, এখানে তোমার মুখ থেকে রক্ত পড়ছে দাদা। চুপ দাদা, দাদা, চিৎকার করিস না। তাও শুনতে পেলে এই চোয়াচে রোগীকে আর এই ধর্মশালায় থাকতে দেবে না। ওই ছোঁয়াচ্ছে রোগ দাদা। তার মানে তুমি টিভিতে আক্রান্ত দাদা। বলিস না দাদা, কাউকে বলিস না। আজ 4 মাস হয়েছে, কাউকে আমি জানতে দেইনি। না না দাদা, আমি আজ বাবাকে বলে কাকুর কানে কথা তুলবে না দাদা। তাহলে কাকু শুনলে বুক কেটে মরে যাবে, আমাকে কাজে যেতে দেবে না। বুড়ো বয়সে অসুস্থ তবু শরীর নিয়ে কাজে বেরিয়ে যাবে। খার ভাঙ্গা খাটুনি খাটতে আমি সইতে পারবো না, আমি সইতে পারবো না। তোমার মুখ থেকে প্রচুর রক্ত ঝরছে দাদা। দাদা, 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 দাদা।
এখন এখন আমি কি করি কি আমার কর্তব্য? কি এত রক্ত আর কি এখানেও রক্ত? আমি আমি পারছি না বাবা, আমি আর পারছি না। আমার জীবটা নষ্ট হয়ে যাচ্ছে বাবা। এই কথাটা শুনলে তুমি উপাতর হয়ে যাবে বাবা। তবু আমি শুনবো। এই রক্ত কার? হতভাগ্য তোমার ছেলে, তোমার আদরের সন্তান সাগরে। কি বললি? আমি ঠিকই বলেছি বাবা। তোমার সাগরের আয়ু বুঝি আর বেশি দিন নয় দাদা। আমার দাদা আজ 4 মাস আমার দাদা যক্ষ্মা রোগে আক্রান্ত। তার মুখ দিয়ে প্রচুর রক্ত ঝরছে বাবা। কি বলছিস তুই? সাগর 4 মাস যক্ষ্মা রোগে? না, সাগরকে তুমি এমনি ভাবে শুকিয়ে দিও না ঠাকুর। তুমি আমাকে না, তুমি নিজের হাতে আমার হৃৎপিণ্ড তুলে তোমার পায়ে উৎসর্গ করবো ঠাকুর। আমার জীবনের বিনিময়ে তুমি সাগরকে রক্ষা করো দয়াময়। তুমি সাগরকে রক্ষা করো বাবা। আমি যেমন পারির সঙ্গে বাবা, সে যে আমার দাদা। আর কথা মতো তোমাকে কাজ করতে হবে। না না, তোমার কথা মতো আমি আমার গর্ভের সন্তানকে নষ্ট করতে পারবো না। তাহলে আমার আশা তোমার চাটতে হবে। এই যদি তোমার মনের ইচ্ছে ছিল, তাহলে সাগরকে ত্যাগ করতে কেন আমাকে বাধ্য করেছিলে? সে কথা তোমার মাকে জিজ্ঞাসা করো। কেন বা করলে তুমি আমার এত বড় সর্বনাশ? রূপসিনী খেলা করা আমার নেশা এবং পেশা। তোমাকে নিয়ে আমি আমার সেই ধর্মই পালন করেছি। তাহলে তুমি আমাকে বিয়ে করবে না? না, আমার কথা মতো তুমি যদি এবড়োশন করে তোমার সেই গর্ভের সন্তানকে নষ্ট করতে পারো, তাহলে বড় জোর তোমাকে আমি আমার বিলাসের সঙ্গিনী মর্যাদা দিতে পারি, জীবন সঙ্গিনীর মর্যাদা নয়। তোমাকে আমি ঘোড়া টিপে মারবো। তোমরা আমায় কিছুই করতে পারবে না। প্রভাঞ্জন মজুমদার, Don't show me red eyes only. I have my duty. Bye bye. কে বলুন? শিবটাকে তোমার বিয়ে করতেই হবে। বিয়ে? How can? Impossible. কি করে সম্ভব? তুমি আমাকে কথা দিয়েছিলে। এরকম কথা আমি জীবনে অনেক দিয়েছি, কিন্তু রাখবার কোনোদিন চেষ্টাও করিনি। কিন্তু তোমার রাখতে শিবটার গর্ভে সন্তানের সঞ্চার হয়েছে। আরে সেটা তো কোনো সমস্যাই নয়। গর্ভপাতের সুব্যবস্থা আমি করে রেখেছি। প্রভাঞ্জন, শোনো মা, শোনো, কান পেতে শোনো তোমার কুকীর্তি শোচনীয় পরিণাম। শিবরা, আজ বুঝলাম তুমি আমার মানব, তুমি ডাকিনি। শিবরা, তুমি আমার মাথাটাকে চিবিয়ে খেয়েছো। তুমি আমার স্বামীকে আমার জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছো। আমাকে
পর পুরুষের বাহু বন্ধনে ধরা দিতে ইন্ধন জুগিয়েছো। শিপ্রা, মেয়েকে দাদার বিষয় সম্পত্তির ওয়ারিশ করবে, তাই না মা? নিশ্চয়ই করব। কথা যখন দিয়েছি। না মা না, চাই না আমি মামার বিষয় সম্পত্তি। স্বামীর হাত ধরে পথে পথে ভিক্ষে করে যদি খেতে পারতাম, জীবনে আমি খুঁজে পেতাম। দাদা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসছে, সেই মামার বিষয় সম্পত্তি ভোগ করবে। আর তুই? আমি এই নোংরা আবরণ ফেলে আর শাখা সিঁদুর পরে স্বামীর কাছে ক্ষমা চাইতে যাচ্ছি। যাবার আগে আমি তোমাদের মুখোশ খুলে দিয়ে যাব। মামাকে ডেকে বলবো, কি বলবে বল মা, আমি এসেছি। মামা মামা তোমার বিষয় সম্পত্তির লোভে মা আর এই প্রবঞ্জন ষড়যন্ত্র করে আমার স্বামীকে আমার জীবন থেকে ত্যাগ করতে বাধ্য করেছে। শুধু তাই নয়, ঈশ্বর কাকাকে এরা বিনা দোষে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এরা দুজনে চক্রান্ত করে ইনজেকশনের সাহায্যে শান্তদাকে পাগল করে দিয়েছে। শুধু তাই নয় মামা, এরা নির্দোষ বৌদিকে বিনা দোষে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এরা লোভী, এরা হিংস্র, এরা স্বার্থান্বেষী। তুই ভুলে যাচ্ছিস শিপ্রা, আমি তোর মা। তুমি যদি মা হও তাহলে রাক্ষসীকে। শিপ্রা, তোমার পরিচয় যদি স্বর্গাদপি গরিয়সী হয়, তাহলে সন্তানের রক্ত খেতে তোমার জীবটা কেন লকলকে উঠেছিল? আমার জীবনে তুমি অনেক উপকার করেছো মা। আর নয়, আহার নয়, তোমার কথা শুনে যে ভুলগুলো আমি করেছি অনুতাপের অস্ত্র দিয়ে এবার থেকে আমি তার প্রায়শ্চিত্ত করব, প্রায়শ্চিত্ত করব, প্রায়শ্চিত্ত করব। বাস্তবিক প্রবঞ্জন, এসব কথা মিথ্যা কথা দাদা। সম্পূর্ণ মিথ্যে, বিশ্বাস করবেন না। না, দাদা এসব কথা মিথ্যে, তুমি বিশ্বাস হ্যাঁ, করো। মিথ্যে, বিশ্বাস করবেন না। আসলে মানে আমরা আপনি বিশ্বাস করবেন না মামা বাবু, সম্পূর্ণ মিথ্যে। না, শিপ্রার সম্পূর্ণ কথাই সত্য। কি না মানে আপনি এখনো সময় আছে প্রবঞ্জন, যদি বাঁচতে চাও সব কথা এখানে স্বীকার করো। আমার কোনো দোষ নেই, শিপ্রার মায়ের নির্দেশে আমি সব ঘটনা ঘটিয়েছি। চিৎকার করবেন না, আপনি তো আমাকে সবকিছু বাতলিয়ে দিয়েছেন। আপনার কথা মতো আমি এই কুকর্ম করেছি। দয়া করে আপনি আমাকে যেতে দিন, আমি এখন আসি। না শয়তান, তোমার মতো কামান্দ জানোয়ারের ক্ষমা একমাত্র না, তোমার বাচ্চা হবে না, তোমার মৃত্যু, তোমার প্রায়শ্চিত্ত করতে হবে। সারা হারামির বাচ্চাকে ভাবতে দিলাম মনে নাই? দাদা দাদা, তুমি বলে দাও আমি এখন কি করব? গলায় দড়ি দে, জলে ডুবে মরবে। দা তোর বুক আর কাউকে দেখাসনি। দাদা আমাকে দাদা বলে রাখতে তোর জিভে না আটকালো, তোকে বোন বলে পরিচয় দিতে লজ্জায় আমার মাথা আজ হ্যাট হয়ে যাচ্ছে। দূর হয়ে যা এখান থেকে। তোর মুখ যেন আর এ বাড়িতে দেখতে না পায়।
ছি পিসিমা, তুমি এত নীচ, এত হীন তোমার মন মানসিকতা। শান্ত। আমি তোমাকে মায়ের মতো ভক্তি করতাম, কিন্তু আজ তোমার চরিত্রের যে পরিচয় পেয়েছি, গুরুজন না হলে তোমার গায়ে আমি তুতোই দিতাম। চলে এসো সীতা। বৌমা, আমি আমার কৃত কর্মের জন্য অনুতপ্ত। তুমিও কি আমাকে ক্ষমা করে দিতে পারো না মা? ক্ষমা করার আমি কে পিসিমা? ক্ষমা করার মানুষ তো আপনার সামনেই দাঁড়িয়ে আছেন। আপনি সবচাইতে বড় অপরাধী আপনার স্বামীর কাছে। যদি পারেন তাহলে তার কাছে ক্ষমা চেয়ে নিন পিসিমা। বৌমা, আপনাকে উপদেশ দেওয়া যদিও আমার ধৃষ্টতা, তবু বলছি মেয়েদের জীবনে স্বামীর চাইতে বড় এই জগতে আর কেউ হতে পারে না, কেউ হতে পারে না। ওগো তুমি? আমি তোমার কাছে আমার মেয়ের অধপতনের জন্য জবাব চাই। দাও, আমার সেই সহজ সরল শিপ্রাকে তুমি ফিরিয়ে দাও, নইলে না। দাঁড়াও, অনেক আগে আমি তোমাকে সাবধান করে দিয়েছিলাম বাসবী, আমার মেয়ের কোনো ক্ষতি হলে তোমাকে আমি হত্যা করব। শিপ্রার চিন্তা আমি করব। আমিও তাই চাই। চলে এসো। কোথায়? শিপ্রার কাছে। যে সমস্যায় তুমি তাকে ফেলেছো তার সমাধান করবে। এসো। তুমি নিজে পর পুরুষ নিয়ে খেলা করতে পারো, কিন্তু আমার মেয়েকে তুমি পর পুরুষের হাতে তুলে দিলে কেমন করে? আমি ভুল করেছি। তুমি মা নামের কলঙ্ক, তুমি ডাইনি। কোন মাই পারে না মেয়েকে হাতে ধরে ওই নরক মধ্যে চলো চলো বলছি, নইলে এই চুরিখানায় রাঙিয়ে দেবো তোমার তাজ আর রত্ন। চলো। হ্যাঁ তাই চলো। চলো। রক্ত, শুধু রক্ত, আজ আর বাধা মানছে না। চারদিকে পুদনের আনন্দ, আর আমার সারা হৃদয় জুড়ে বিসর্জনের কান্না। পার চলতে চাইছে না, চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছে। মৃত্যু বুঝি আর বেশি দূরে নেই। তোমরা আমার ছুটে এলে কেন? বুঝতে পেরেছি বুঝি, আজ আমার বিদায়ের মহাপ্রস্থান। দাদা দাদা এসেছো? দাদা 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 তুমি ভেঙে পড়ো না দাদা। ভালোই হয়েছে, দাদা যাওয়ার সময় সবাইকে শেষ দেখা দেখে যাব। দাদা পরে হতো বাধা, এমন রূপ গোপন করে তুই কি করেছিস? চল চল, আগে থেকে হাসপাতালে নিয়ে যাই। তুমি চলো, তোমরা আমরা এখানে হাসপাতালে নিয়ে যাবো। তোমাকে আমরা কখনো মরতে দেব না দাদা। দাদা হাসপাতালে গিয়ে লাভ কি? আমার ছুটির ঘন্টা বেজে গেছে। দাদা তোমরা
আমরা তোমাকে এমন ভাবে হারিয়ে যেতে দেবো না। আমরা যেভাবে হোক, যেমন করে হোক, আমরা তোমাকে সারিয়ে তুলবো দাদা। আমরা যে তোমার আদরের ওরে বাবা, দাদা। দাদা ওকে সামনে থেকে হারিয়ে গেলে দাদা আমি যে আছি তোদের মনের গভীরে আমি চিরকাল বেঁচে থাকবো। দাদা সৈকত আর কল্লোল রইল। দাদা আগো ওদের মধ্যে আমাকে খুঁজে দিও কাকু। দাদা আগো দাদা স্বামী এ ডাকে স্বামী শিপ্রা, শিপ্রা, স্বামী কই কই আমার স্বামী কোথায়? আমার দেবতা কোথায়? আমার আমার স্বামী, আমার দেবতা একই। ওগো ওগো তুমি আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করে দাও। মায়ের আদেশ শুনে আর প্রলোভনে ভুলে আমি তোমার উপর যে অন্যায় অবিচার করেছি, সেজন্য আজ আমি মর্মাহত অনুতপ্ত। ওগো বলো, আমাকে তুমি ক্ষমা করেছো, আমাকে তুমি ক্ষমা করেছো আমাকে। ওঠো ওঠো প্রিয়া, তোমার কোনো দোষ নেই। আজ তোমাকে কত সুন্দর দেখাচ্ছে, পরনে লাল পরে পেরে শাড়ি, সিঁথিতে সিঁদুর, হাতের শঙ্খ বলয়, যেন স্বর্গের পূজারি নেমে এসেছে এই মত্তের মাটিতে। ইচ্ছে করছে যুগ যুগ ধরে আমি তোমায় দেখি, কিন্তু সময় তো নেই। তার মুখ থেকে রক্ত ঝরছে। শিপ্রা, দুরন্ত যক্ষার প্রকোপে সারা বুক আমার যাত্রা হয়ে গেছে। মৃত্যু আমার আচ্ছন্ন, আমাকে বিদায় না গো না, আমাকে তোমরা বিদায় দাও। আমি তোমাকে এভাবে হারিয়ে যেতে দেবো না। আমার সোনা দানা টাকা পয়সা সবকিছু দিয়ে আমি তোমাকে সারিয়ে তুলবো। কাকা বাবু আপনারা কোথায় থাকেন? ধর্মশালাতেই থাকতাম। একটু আগে সাগরের কথা জানাজানি হয়ে গেলেই ধর্মশালার কথা আমাদেরকে যেতে বারণ করেছে। কাকা বাবু, ওই যে ভাঙা নদীর ধারে এই পুরনো মন্দিরটার সামনে আমার দাদা, আমরা ওখানে থাকবো। ঠিক আছে ভাই, আপাতত ওইখানে তোমাদেরকে রেখে আমি বড় ডাক্তারের কাছে যাব। ওগো ওঠো তুমি, চলো আমার সঙ্গে। আমি তোমাকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাব, তোমাকে সারিয়ে তুলবো।
সবকিছু বিক্রি করে দিয়ে আমি বড় ডাক্তার নিয়ে এসেছি। ওগো কাকা বাবু। বৌদি, তুমি কোনো চিন্তা করো না বৌদি। কি হয়েছে? যেভাবেই হোক, যেমন করে হোক, আমার দাদাকে সারিয়ে তুলবো বৌদি। একই ভাই, ওটা কি? আমার আদরে